সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভ সকাল। আমাদের পদার্থের গাঠনিক ধর্ম যে নতুন সিলেবাস, যে সিলেবাসটা সংশোধিত সিলেবাস, যেটা আমাদের ওই সিলেবাসের যে অংশটা মোটামুটি আমরা গতদিন শেষ করে দিয়েছিলাম থিওরি। আজকে কথা ছিল যে আমরা একটু প্রবলেমগুলো দেখব, গাণিতিক সমস্যাবলীগুলো দেখব আমরা। তাহলে আমরা সেই দিকেই যাব। আমরা কয়েকটা অঙ্ক দেখি, গাণিতিক সমস্যাটা দেখে দেখে লাস্ট বোর্ডে কি রকম প্রশ্ন এসেছিল সৃজনশীল, সেটা নিয়ে একটু কথা বলবো আমরা। ওকে, তো খেয়াল করো, আমরা যে থিওরিগুলো পড়িয়েছিলাম ঠিক ওইগুলোর আলোকে কিন্তু আমরা সব থিওরি শেষ করে দিয়েছি। এখন আমার মনে হয় প্রত্যেকটা অঙ্ক যাই করি না কেন তোমরা বুঝতে পারবা। তো প্রথমে দেখো আমরা কি করেছিলাম, গাণিতিক সমস্যা বলে যদি শুরু করি তার আগে থিওরির দিকে দেখো। প্রথমে পড়েছিলাম বিকৃতি, তারপরে পড়েছিলাম পীড়ন, পীড়ন বিকৃতি আর পীড়নের সাথে ওখানে অসহ পীড়ন, অসহ ভার, এগুলো পড়েছিলাম। তারপরে পড়েছিলাম কি যে গুণাঙ্কগুলো, স্থিতিস্থাপক গুণাঙ্কগুলো। স্থিতিস্থাপক গুণাঙ্ক আবার তিন প্রকার, এটাও পড়িয়েছিলাম। একটা হলো ইয়ং এর গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, তারপরে দৃঢ়তার গুণাঙ্ক, তারপরে পয়সনের অনুপাত। তারপরে কি করিয়েছিলাম, পয়সনের অনুপাতের পরে স্থিতিস্থাপক স্থিতিশক্তি, যেটা এই পর্যন্ত ছিল আমাদের সিলেবাসভুক্ত। তো এই জিনিসগুলো নিয়ে আমরা মোটামুটি যে প্রবলেমগুলো আছে সেটা দেখব। ওকে, তাহলে ঠিক আছে। দেখো প্রবলেমগুলো যদি আমরা শুরু করি তাহলে দেখো প্রথমে সিম্পল একটা দিই, দেখি কি অবস্থা হয়। এটা তোমাদের পারার কথা, সবগুলোই পারবা কারণ থিওরি পড়া আছে যেহেতু ক্লিয়ার হয়ে যাবে। দেখো সেটা হলো একটা তারের দৈর্ঘ্য দেয়া আছে, খেয়াল করে একটি তারের দৈর্ঘ্য কত, 300 সেন্টিমিটার। ওকে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ওকে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত আমাদের, সেটা হলো 2 × 10⁻⁴ ধরো -4 সেন্টিমিটার স্কয়ার। ওকে, এবং অসহ পীড়ন কত, অসহ পীড়ন 2.45 × 10⁻⁴ কত, 8 প্যাসকেল। অসহ পীড়ন প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার বললে আমরা একই কথা। তো আমাদের কি বের করতে হবে, দেখো বের করতে হবে তারটির এক নম্বর, একটা হলো অসহ ভার, 2 নাম্বার অসহ ভর। খেয়াল কর, একটা হলো ভার আর একটা হলো ভর কত। ওকে, করেন। ভেরি ইজি, কারণ আমরা তো জানি অসহ পীড়ন সমান কি, অসহ ভার বাই ক্ষেত্রফল। দেখো তাহলে প্রথমটা থেকে আমরা এটা থেকে এটা পেয়ে যাই। তারপরে কি হবে দেখো, সিরিয়ালি ভর, অসহ ভার মানে আসলে এটা কিন্তু বল, যেটা mg বলি আমরা। আর অসহ ভর মানে যেটা নর্মালি ভর বলি m, যে ভর চাপাইলে কোনো বস্তু ছিঁড়ে যেতে পারে বা কোনো, সেটা হলো অসহ ভর। আর ভারের বেলায়ও যে ভার চাপাইলে ছিঁড়ে যাবে সেটা হলো অসহ ভার। তাই যদি হয় তাহলে দেখো এক নম্বরে কি হয়, তাহলে করো। আমরা জানি কি এক নম্বরে অসহ পীড়ন অসহ ভার ডিভাইডেড বাই ক্ষেত্রফল। ওকে, তাই যদি হয় তাহলে দেখো তো এখান থেকে অসহ ভার কত হয়, অসহ পীড়ন ইন্টু ক্ষেত্রফল। ওকে, তাই যদি হয় তাহলে দেখো কি কি আছে, আমাদের পীড়ন আছে, ক্ষেত্রফলও দেয়া আছে। পীড়ন কত আমাদের, অসহ পীড়ন সমান সমান কত,
2.45 ইন্টু 10⁸ প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। তারপরে কি আছে, ক্ষেত্রফল দেয়া আছে। ক্ষেত্রফল মানে কি, আমরা যেটা বলি এ। আচ্ছা, আমরা বাংলা ব্যবহার করেছি এখানে, তাই যদি হয় তাহলে ক্ষেত্রফল কত হবে দেখো। ক্ষেত্রফল আমাদের আছে হলো 2 ইন্টু 10⁻⁻4 সেন্টিমিটার স্কয়ার। 100 সেন্টিমিটার 1 মিটার, তাহলে দেখো 100 সেন্টিমিটার 2 বার আসবে। তাই যদি হয় তাহলে 2 ইন্টু 10⁻²⁴ -8 এত মিটার স্কয়ার হবে। বের করে ফেলো এখন, দেখো রে মান বসিয়ে দেখো কত আসে। সেটা হলো 2.45 ইন্টু 10⁸ ইন্টু কত, 2 ইন্টু 10⁻⁻8 এত মিটার স্কয়ার। এদিকেও ছিল প্যাসকেল নিউটন পার মিটার স্কয়ার। তাই যদি হয় তাহলে কত হবে, আমাদের নিউটন হয়ে যাবে। এত অসহ ভার, এত নিউটন একবার দিলাম, তাহলে কত হলো, এইটার এটা গুণ করো, দেখো কত হয়। 2×4 কত হয়, 4.90 এত নিউটন। আচ্ছা, এরপর দেখো 2 নাম্বার পারবা। অসহ ভার যেহেতু পেয়েছো, দেখো অসহ ভার, অসহ ভার সমান ভর, অসহ ভার সমান অসহ ভর। বারবার ভার লিখতেছি কেন আমি, অসহ ভর, খেয়াল করো, অসহ ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, সহজ কথা। তাই যদি হয় তাহলে দেখো অসহ ভর সমান সমান অসহ ভার ডিভাইডেড বাই জি। দেখো এই মানটা বসিয়ে দাও আর জি এর মান বসিয়ে দাও, ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে যাবে কত, 4.90 ডিভাইডেড বাই 9.8, ভাগ করলে যেটা হবে তত কেজি। তাহলে দেখো অসহ পীড়নের ব্যাপারটা আমাদের মোটামুটি ক্লিয়ার। ওকে, অসহ পীড়ন। এরপরে দেখো বিকৃতি, পীড়ন, তারপরে ইয়ং গুণাঙ্ক, এই দিকে দেখি কি অবস্থা। আমরা কিন্তু প্রত্যেকটা থিওরি পড়ানোর সময় কিন্তু আমি প্রত্যেকটা একটা করে অঙ্ক করিয়ে দিয়েছিলাম তোমাদের। আমার মনে হয় না তোমাদের সমস্যা হওয়ার কথা। ওকে, আচ্ছা দেখো আরেকটা, দেখো এটা ইজি একেবারে। সেটা হলো, দেখি কি অবস্থা হয়। দেখো একটা দিয়ে আমরা সমস্ত ম্যাক্সিমাম গুলা বের করব একটা অঙ্ক দিয়ে। দেখো 2 মিটার দীর্ঘ, ওকে 2 মিটার দীর্ঘ এবং 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের একটি তারের বিশ কেজি 20 কেজি ভর ঝুলালে তারটি, আচ্ছা অঙ্ক এটাই বড় সমস্যা যে অঙ্ক লেখা লাগে। তারটি 1 মিলিমিটার প্রসারিত হয়। গুড, এটা গেল। এখন আমার এটাই কিন্তু শেষ। এখন কি কি বের করব সেটা হলো কথা। আমরা বের করব, দেখো
এক নম্বরে বের করব তারটির পীড়ন। দুই নম্বরে বের করব দৈর্ঘ্য বিকৃতি। তিন নম্বর ইয়ং গুণাঙ্ক। কত দেখো। 4 নম্বর কৃত কাজ। 5 নম্বর একক আয়তনে সঞ্চিত শক্তি। ওকে, বললাম একটা দিয়ে ম্যাক্সিমাম কাজ করে ফেলবো আমরা, একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি যেটা বলি। গুড, এই হলো জিনিস। দেখি আমাদের কি কি আছে আগে দেখো, দেয়া আছে কি কি। দেওয়া আছে দৈর্ঘ্য, দেয়া আছে ক্যাপিটাল এল কত 2 মিটার। ওকে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা ক্যাপিটাল এল, কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ সমান কত 1 মিলিমিটার স্কয়ার। আমরা জানি কি 1000 মিলিমিটার 1 মিটার, তাহলে 1 × 10⁻⁻, কত হবে 1000 মানে 3টা শূন্য, স্কয়ার আছে কিন্তু, তাহলে 3 × 2 = 6 -6 মিটার স্কয়ার। আচ্ছা, আর ভর কি পরিমাণ, ভর চাপাইলাম আমরা 20 কেজি। ওকে, আর কতটুকু প্রসারিত হলো স্মল এল, সেটা হলো 1 মিলিমিটার, অর্থাৎ 1 × 10⁻³ মিটার। আচ্ছা, এখন এক একটা করে আমরা বের করে ফেলতে পারি। দেখি বের করো তো এক একটা করে আমরা দেখি। প্রথম যেটা 1 নম্বরে কি আসবে, তারটির পীড়ন। তার মানে কি পীড়ন সমান আমরা কি জানি, বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ F/A। ওকে, এখন F মানে কি mg/A। ওকে, g হলো কত 9.8। ওকে, এবার মানটা বসাও, দেখো একটা রেজাল্ট পেয়ে গেছি আমরা। এটা রেজাল্ট আসবে, পীড়নের রেজাল্ট আসবে 1.96 × 10⁻⁴ কত। এইটা আমি কিন্তু শুধু রেজাল্ট অফ দিলাম, ক্যালকুলেশন করো দেখো তাই হবে। আচ্ছা, এবার 2 নম্বর দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি যদি হয়, আমরা কিন্তু দৈর্ঘ্য বিকৃতি হলো দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে দেখো দৈর্ঘ্য বিকৃতি। ওকে, স্মল এল বাই ক্যাপিটাল এল। ওকে, দেখো স্মল এলও আছে ক্যাপিটাল এলও আছে। এখন কত হবে দেখো, 1 × 10⁻³ / 2। মিটার মিটার কেটে যাবে, কারণ আমরা জানি বিকৃতির কোনো একক নেই। তাহলে কত হয় দেখো, 0.5 × 10⁻³ তাহলে দেখো এইটা গেল, এটা গেল। এরপরে ইয়ং গুণাঙ্ক, আমরা জানি তো ইয়ং গুণাঙ্ক কি দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। ওকে, ইয়ং গুণাঙ্কটা কি ওয়াই। ওয়াই যদি হয় তাহলে কি হবে পীড়ন বাই বিকৃতি। সহজ কথা, পীড়ন বাই বিকৃতি লিখি আমরা। যে দুটো জিনিস আমরা এই যে একটু আগে বের করেছি সেই দুটো জিনিস দিয়ে দাও, তাহলে কি হবে 1.96 × 10⁻⁸, নিচেই 0.5 × 10⁻⁻3। তাহলে কত হয় দেখো, রেজাল্ট অবশ্যই দাও। 3 নম্বর 3. কত আসে, ওকে এটা গেল। এবার 4 নম্বরে কি হবে,
4 নম্বরে বলছে কৃতকাজ। আমরা জানি কি কৃতকাজ সমান কত, হাফ ওয়াই এ স্মল এল স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। দেখো প্রত্যেকটা মান আমাদের জানা আছে, ওয়াই এর মানটা তুমি পেয়েছো, এর মান জানা আছে, ক্যাপিটাল এল স্মল এল জানা আছে। দেখো রেজাল্ট বসিয়ে দাও, তাহলে কত হয় দেখো, রেজাল্টটা বলি আমি, মানগুলো বসিয়ে দাও, দেখো কত হয়, 0.098 এত জুল। আর একক আয়তনের সঞ্চিত শক্তি যেটা আমরা জানি, একক আয়তনের সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি যেটা বলি, ওকে, এটা কি হবে আমাদের, এটাকে ই দ্বারা প্রকাশ করি কি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, সহজ কথা। তার মানে কি এফ বাই এ ইন্টু স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। ওকে, বসিয়ে দাও। তাহলে দেখো একটা রেজাল্ট আসবে, রেজাল্টটা আমি বসিয়ে দিই তোমাদের, সেটা হলো 0.49 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 5 এত জুল পার মিটার কিউব। ওকে, দেখি আমরা আসলে তোমাদের যে সিলেবাসটা, সংশোধিত সিলেবাসটা আমরা আগে শেষ করি, তারপরে দেখি কি অবস্থা হয়, বুঝছো? তোমাদের শোনো, সিলেবাসটা সংশোধন না করলে আমাদের তো পুরা ক্লাস নেওয়াই লাগতো, এবং নিতে তো সমস্যা নেই আমাদের, যাই হোক চেষ্টা করবো, দেখি কি হয়। ওকে, আমি মুছে দিব। আচ্ছা, আর একটু রাখি, 1 মিনিট তোলো। থিওরি যদি আসলে তোমরা ভালো করে বুঝতে পারো, তাহলে আসলে প্রবলেমগুলো কিন্তু করতে কোনো সমস্যা নাই, অঙ্কগুলো করে। আর একটা ব্যাপার, যেহেতু এখন সব সিকিউ ধরতে গেলে তুমি সৃজনশীলে অঙ্ক বুঝবা না আর ফিজিক্স পাস করে চলে যাবা, এটা কিন্তু কোনোদিন সম্ভব না। তোমাকে অঙ্ক করতেই হবে। মনে করবা যে গ, যেটা আমরা যেটা বলি অ্যাপ্লিকেশন, ঘ হায়ার অ্যাবিলিটি, যে দুটো প্রশ্নই কিন্তু আসলে তোমার ম্যাথ রিলেটেড। তুমি যদি ম্যাথমেটিক্স না পারো, ফিজিক্সের অঙ্কগুলোকে যদি তুমি সলভ করতে না পারো, তোমার পক্ষে কিন্তু সৃজনশীল পারা সম্ভব না। এইটা মনে রেখো, তোমাকে যেভাবেই হোক থিওরি বুঝতে হবে, এবং সেটার অ্যাপ্লাই কিভাবে হবে সেটা তোমাকে বুঝতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশন হলো এটা। এই জন্য ওইটা বোঝার জন্য তুমি যত ফিজিক্সের অঙ্ক করবা, তোমার জন্য কিন্তু তত সুবিধা, না হলে সম্ভব না। এটা খেয়াল করো, একটা থিওরি পড়লা, থিওরির আলোকে তোমাকে একটু অঙ্কগুলো বুঝতেই হবে। ওকে, আমরা আর একটা অঙ্ক দেখি। এখানে দেখো ম্যাথমেটিক্যাল হিসাব একরকম, তারপরে আবার আন্দাজে কিছু করা যায় কিনা দেখি। ওকে, দেখো সমান দৈর্ঘ্যের 3টি তার। ওকে, ধরো এটাই, ধরো এ, বি ও সি। একই মানের পীড়ন কত দিলাম, 5 ইন্টু 10 টু দি পাওয়ার ধরো 12 এত নিউটন পার মিটার স্কয়ার। প্রয়োগের ফলে
দেখো প্রয়োগের ফলে দৈর্ঘ্য বৃদ্ধি যথাক্রমে দৈর্ঘ্য বৃদ্ধি যথাক্রমে 5%, 2% এবং 1%। ওকে, এটা হলো ওকে। যদি তাই হয় এখন আমাদের কিছু কাজ করতে হবে এখান থেকে, ঠিক আছে? দুটো প্রশ্ন করি আমরা। দেখো ক নাম্বার, হ্যাঁ ক নাম্বারে বলছে বি তারের দৈর্ঘ্য বিকৃতি কত? খ নাম্বারে কি বলেছে? কোন তারটি ওকে শোনো, আমরা ক্যালকুলেশন করব। তোমাদের একটা কথা বলি, কোন তারটি বেশি স্থিতিস্থাপক, কোনো কারণে যদি এরকম হিসাব দিয়ে যদি তোমার ধরো ইয়ে থাকে, কি বলে এমসিকিউ এ থাকে, মনে করবা যার দৈর্ঘ্য বৃদ্ধি কম হবে সেটা বেশি স্থিতিস্থাপক। এটা কিন্তু আমরা থিওরিতেও জানি, যার দৈর্ঘ্য বৃদ্ধি কম হবে তার স্থিতিস্থাপকতা বেশি, তার মানে সি তারটি কিন্তু বেশি স্থিতিস্থাপক। যাক, আমরা ওটা গাণিতিকভাবে বের করব, তোমাকে বলে দিলাম এটাই। তো এখন দেখো তোমরা এখন পারবা কিনা। ওকে, তাহলে আমাদের প্রথম হলো ক নাম্বার, বি তারের দৈর্ঘ্য বিকৃতি বের করতে হবে। বিকৃতি মানে কি? দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। তাহলে দেখো তো আমার কি করেছে, আমাদের প্রত্যেকটার উপরে একই মানের পীড়ন দেওয়ার ফলে দৈর্ঘ্য বৃদ্ধি আমাদের কি হলো 5% হয়েছে। আর কত কত দেখেন। তো এখন যদি তাই হয় আমরা একটু কাজ করি। দেখো প্রথম যেহেতু বি তারের কথা বলছে, বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো? বি তারের ক্ষেত্রে 2%। দেখেন, তো বি তারের দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমরা স্মল এল বি ধরি, তার মানে কি ক্যাপিটাল এল বি এর কত পার্সেন্ট? 2%। তার মানে 2/100 ইন্টু ক্যাপিটাল এল বি। তাই যদি হয় এটার অর্থটা হলো 150। দেখেন 150 এল বি, কাজ শেষ। তাই যদি হয় আমার কি বের করতে হবে? দৈর্ঘ্য বিকৃতি। ওকে, দেখো বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্যের পরিবর্তন হলো স্মল বি, হ্যাঁ, ডিভাইডেড বাই আদিটা ক্যাপিটাল এল বি। তাই যদি হয় তাহলে মানটা বসিয়ে দাও, কত হয়? 1/50 ক্যাপিটাল এল বি ডিভাইডেড বাই ক্যাপিটাল এল বি। তাহলে এটা কেটে গেল, তার মানে কত হয়? 150। তার মানে কত হলো? 0.02। এটা 0.02। ওকে, এখন আমাদের কি করতে হবে? প্রত্যেকটার ইয়ং গুণাঙ্ক বের করতে হবে, তাই না? দেখো কোন তারটি বেশি স্থিতিস্থাপক, এটার অর্থ বললে তিনটা তারের জন্য আমাদের ইয়ং গুণাঙ্ক বের করতে হবে। তিনটা তারের জন্যই ইয়ং গুণাঙ্ক বের করো, বের করলে তারপরে ইয়ং গুণাঙ্ক, যার ইয়ং গুণাঙ্ক বেশি তার স্থিতিস্থাপকতা বেশি। এখন ক্যালকুলেশন করলে হবে, ক্যালকুলেশন করো এখন। খ নাম্বারটা নিজেরা করো, চেষ্টা করো। প্রথম কি এ তারের ক্ষেত্রে দেখো, ওকে, এ তারের ক্ষেত্রে আমরা ইয়ং গুণাঙ্ককে কি ধরলাম? এইটা। তার মানে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, এ তারের ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক। তার মানে কি তুমি মনে করো পীড়ন বাই বিকৃতি, এইটা মনে করি আমরা। তো একটা ব্যাপার, এর ক্ষেত্রে বিকৃতি কত হবে আমাদের?
কত পার্সেন্ট? 5%। তাই যদি হয়, দেখেন, তাই যদি হয় স্মল এল এ সমান সমান কত হবে? 5%। কি রে বাবা, কত হবে? এল এ এর 5%। এই যে, তার মানে কত হবে? 5/100 ইন্টু এল এ। ওকে, কাজ শেষ কিন্তু আমার। তাই যদি হয় তাহলে তুমি বিকৃতি এখান থেকে কিন্তু বের করে নিয়ে আসতে পারো। তার মানে স্মল এ বাই ক্যাপিটাল এল এ সমান কত হবে? 5/100। কাটাকাটি করলে হয় 1/20। কাজ শেষ হয়ে গেছে। দেখো, একইভাবে আমি যেহেতু এটা কিন্তু বিকৃতি, তাহলে দেখো পীড়ন তোমার কত? পীড়ন তোমার আগেই দেয়া আছে, ঠিক আছে? কত? 5 × 10⁻12 ডিভাইডেড বাই বিকৃতি কত? 1/20। দেখো রেজাল্ট কত আসে। সহজ হয়ে গেল। কত আসে দেখো। কত আসে? 100। 100 × 10⁻12 এত নিউটন পার মিটার স্কয়ার। ওকে, একইভাবে সিমিলারলি দেখো তো বি তারের ক্ষেত্রে কি হবে? ওয়াই বি সমান কত হবে? একই পীড়ন বাই বিকৃতি, পীড়ন ডিভাইডেড বাই কি? বিকৃতি। তাই যদি হয় দেখো, ও বি এর ক্ষেত্রে বিকৃতি কিন্তু আমরা আগে বের করে এনেছি। দেখো তো কত হয়েছিল জানো আমাদের? স্মল এল বি ডিভাইডেড বাই ক্যাপিটাল বি জানো কত পেয়েছিলাম আমরা? 1/50। দেখো 1/50 মনে হয়, তার মানে 0.02 পেয়েছিলাম আগেই। তাই যদি হয় পীড়ন তো তুমি জানোই 5 × একই জিনিস 12 ডিভাইডেড বাই কত? 1/50। এভাবেই দিই 1/50। তাহলে কত হয়? 5। কত হয়? নাকি আমি ভুল করেছি ক্যালকুলেশনটা? 150। তাহলে কত হবে? 10⁻12। 5 × 25। 5 × 25 কত হয়? কত কত কত? 250। ঠিক আছে, 5 × 25। ওকে, 250 × 10⁻12। একটু তোমরা খেয়াল করো, ক্যালকুলেশনটা ভুল হতে পারে আমার, মানে অবস্থা ক্যালকুলেটর তো আমার হাতে না, ঠিক আছে? এইটা একইভাবে দেখো সি তারের ক্ষেত্রে, দেখেন সি তারের ক্ষেত্রে কি হবে তাহলে? ওয়াই সি সমান কত হবে? একইভাবে দেখো পীড়ন ডিভাইডেড বাই কি? বিকৃতি। ওকে, গুড। তাই যদি হয় দেখো পীড়ন মানে তো একই জিনিস, হ্যাঁ, 5 × 10⁻12 ইন্টু তোমার বিকৃতি। সি তারের ক্ষেত্রে বিকৃতি কত হবে দেখো? সি তারের ক্ষেত্রে তাহলে এল সি ডিভাইডেড বাই স্মল এল সি ডিভাইডেড বাই ক্যাপিটাল এল সি কত পার্সেন্ট? 1%। ওকে, 1%। তাই যদি হয় তাহলে 1/100 হয়ে গেছে। 1/100 তাহলে কি হবে? এটা 1/100। তাহলে নিয়ে যাও 500 হবে। তাহলে 500 × 10⁻12 এত নিউটন পার মিটার স্কয়ার। দেখো 100, 250, 500। ঠিক আছে, তার মানে কোনটা বেশি? দেখো, তাই যদি হয় তাহলে দেখো আমরা কি লিখতে পারি? ওয়াই এ লেস দেন ওয়াই বি লেস দেন ওয়াই সি। দেখেন কাজ শেষ। সবচেয়ে সি এর স্থিতিস্থাপকতা বেশি, কারণ যেহেতু ইয়ং গুণাঙ্ক বেশি। তাহলে কমেন্টসে লিখতে হবে যেহেতু সি তারের ইয়ং গুণাঙ্ক সবচেয়ে বেশি, সেহেতু স্থিতিস্থাপকতা হলো সি তারটারই বেশি, অর্থাৎ সি তারটি বেশি স্থিতিস্থাপক। ওকে, এটার কাজ শেষ হয়ে গেল আমাদের।
খেয়াল করো, তার মানে প্রথমেই বলেছিলাম যে কোনটি বেশি স্থিতিস্থাপক, কোনটি যার কি দৈর্ঘ্য বৃদ্ধি কম। ঠিক আছে, এই জিনিসটা জাস্ট যদি এমসিকিউ তুমি ক্যালকুলেশন না করেও বলতে পারো। আচ্ছা, এখন আমরা দেখি লাস্ট আমাদের পরীক্ষা হয়েছিল 19 সালে, গতবার তো পরীক্ষা হয়নি 20-এ, 19-এ পরীক্ষা হয়েছে। দেখি 19-এ দেখি এই চ্যাপ্টার থেকে কি রকম প্রশ্ন। একটা কথা বলি তোমাদের, সেটা হলো চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, একেবারে কমন প্রশ্ন হওয়ার মতো চ্যাপ্টার, এবং তাই হয় প্রত্যেক বছরই প্রশ্ন হয় এখান থেকে। এবং কি রকম প্রশ্ন হয় আমরা সেইটা একটু দেখি, তাহলে আমাদের বোর্ডের প্রশ্ন একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবে, এটা হলো কথা। ঠিক আছে, যেহেতু অঙ্ক আমরা কয়েকটা করলাম, এখন দেখি বোর্ডে কি রকম আসছে সেইটা একটু দেখি। ওকে, আচ্ছা, প্রথম আমরা ঢাকা বোর্ডেরটাই দেখি। দেখো 2019 সালে ঢাকা বোর্ডের প্রশ্নটা কি আসছে একটু খেয়াল করতে পারো তোমরা, বইতে আছে শেষে দেখো, আমি লিখে দিচ্ছি, দেখো। ওকে, 2019 দেখো, দেখি বোর্ডে কি আসছে, আমি একটু বের করে নিই। ওকে, বোর্ডে না, 2019 ঢাকা বোর্ড 2019 করি আমরা। ওকে, আচ্ছা, আমরা আগে তুলে নিই, খেয়াল করো। ওকে, ঢাকা বোর্ড 2019 দেখি কি হয়। একটি দৃঢ় অবলম্বন হতে, আমরা লিখি, না হলে হবে না, তারপরে তোমরা তুলে, একটি দৃঢ় অবলম্বন হতে একটি দুইশো সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, এরকম কথা আগেই বলেছি আমরা, প্রস্থচ্ছেদ বিশিষ্ট। ওকে, দুটি ভিন্ন উপাদানের তার এ ও বি ঝুলিয়ে কি করলাম, তার দ্বয়ের নিচে কি করলাম আমরা, 10 কেজি, 10 কেজি করে ভর ঝোলানো হলো। ওকে, আচ্ছা, ফলে এ তারটি, খেয়াল করেন, ফলে এ তারটি 70%, ওকে, ও বি তারটি কত, বি তারটি 80% দৈর্ঘ্য বৃদ্ধি পেল। গুড, দৈর্ঘ্য পেল। এখন আমাদের কি দেয়া আছে, জি এর মান আমাদের দেয়া আছে ব্র্যাকেটে, জি এর মান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমরা জানি, নন ম্যাটার। ওকে, এখন আমাদের প্রশ্নটা হলো কি, দেখেন ক নম্বরে, ক মানে গ, কিন্তু দিস ইজ অ্যাপ্লিকেশন। এটা হলো কি, বি তারটি একক আয়তনে, বি তারটির একক আয়তনে বিভব শক্তি কত, বিভব শক্তি মানে সঞ্চিত শক্তি, বিভব শক্তি কত, 1 নম্বর। 2 নম্বর, খ যেটা বলছে হায়ার অ্যাবিলিটি। ওকে, উচ্চতর দক্ষতা কি বলছে, সমান বল প্রয়োগে বস্তুটি দৈর্ঘ্য বৃদ্ধির সাথে, সমান বল প্রয়োগে বস্তুর দৈর্ঘ্য
বৃদ্ধির সাথে ইয়ং গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কিরূপ হবে, এটাই হলো কথা। সম্পর্ক আলোচনা করো, সহজ কথা উদ্দীপকের আলোকে মধ্যে সম্পর্ক আলোচনা করো, আর কিছু লিখলাম না। ওকে, বলেন এবার। তাহলে দেখো B30 একক আয়তনে বিভব শক্তি বের করতে হবে। আমরা B30 ক্ষেত্রে একক আয়তনে বিভব শক্তি কিন্তু আমরা জানি, খেয়াল করো। ওকে, তো শুরু করি আমরা। ক নম্বরে কি একক আয়তনে সঞ্চিত শক্তি? বিভব শক্তি বা শক্তি, বিভব শক্তি একই কথা। ওকে, সেটা হলো কি আমাদের E সমান হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। ভেরি গুড। ওকে, কাজ করেন এবার। পীড়নটা কি আমাদের জানি কি করেছি আমরা? 10 কেজি ভর চাপাইছিলাম পীড়ন। ওকে, দেখেন হাফ ইন্টু L/A ইন্টু বিকৃতি। বিকৃতিটা আমরা বের করব। বিকৃতিটা কি আসে আগে দেখি। দেখো আমার M হলো কি 10 কেজি, A সমান কত? 1 মিলিমিটার স্কয়ার, তার মানে 1 ইন্টু 10⁻⁻6 মিটার স্কয়ার। আচ্ছা, ভর চাপাইছে, জি এর মান কিন্তু আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন দেখো বিতারে, তো বিতারের ক্ষেত্রে দেখো বিকৃতিটা আগে বের করে নিই। এটা দেখেন বিকৃতিটা কি হলো, দৈর্ঘ্য কিন্তু আমাদের দেয়া আছে, কত দৈর্ঘ্য? 200 সেন্টিমিটার। ওকে, তাহলে এই দেখেন এল সমান হলো 200 সেন্টিমিটার, তার মানে 2 মিটার। তাই যদি হয় তাহলে স্মল এল বি সমান সমান এল এর কত? এল এর 80%, তার মানে কি 2 ইন্টু 8 ডিভাইডেড বাই 100। দেখো কত হয়, কত হয় দেখেন। কাটাকাটি 50 4 যদি ধরি, 4 এর ভিতরে 2 বার যাবে, 4 এর ভিতরে 25, তার মানে 4/25। তাই যদি হয় তাহলে কত হবে? 0.16 মিটার মেবি। দেখো 0.16 মিটার। ওকে, তাহলে বিকৃতিটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। বিকৃতি মানে কি? স্মল বি, আসলে আমরা ভাগ করে নিলেও হয়ে যেত আমাদের। আচ্ছা যাক, স্মল এইটা ভাগ ক্যাপিটাল এল। ওকে, মানটা বসিয়ে দেন, তাহলে হয়ে গেছে। তাহলে এটা কত হবে আমাদের? এইটা হলো কিন্তু mg ডিভাইডেড বাই এর মান দেয়া আছে ইনটু স্মল বি ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। এখন রেজাল্টটা বলো তোমরা। ক্যালকুলেশনটা তোমাদের, বাকি মানগুলো আমি দিয়ে দিয়েছি, এখন তোমরা কাজ করতে পারো। ওকে, দেখো কত হয়। দেখো সেটা হয় 3.92 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 10 টু দি পাওয়ার 6 এত জুল পার মিটার কিউব। ওকে, দেখেন এত হয় কিনা। রেজাল্টটা বললাম আর মানগুলো দিয়ে দিয়েছি। এরপরে আসি পরেরটার ক্ষেত্রে, আসি আমরা খ নাম্বারটায় আসি। ওকে, দেখেন কত আসে। ওকে, মুছে দিলাম। জিনিস কাজে লাগবে এগুলো আমাদের, কিন্তু এর ক্ষেত্রে আর একটা জিনিস বের করে নিতে হবে আমাদের। আমি
এটা প্রশ্নগুলো লিখে মিছে দিই। ওকে, মুছে দিয়ে দুটো তার, তো তার মানে কি আমার বলছে কি ইয়ং গুণাঙ্কের সাথে দৈর্ঘ্য বৃদ্ধির কি সম্পর্ক, তাই যদি হয় আগে দেখি এ তারের ক্ষেত্রে, দেখি আমরা এ তারের ক্ষেত্রে, হ্যাঁ এ তারের ক্ষেত্রে, ওকে এ তারের ক্ষেত্রে যেটা আমাদের হবে সেটা আগে বুঝিয়ে দিই আমরা। দেখো এ তারের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে এ কিন্তু আমাদের দেয়া আছে কত, 1 × 10⁻⁶ মিটার স্কয়ার, ওকে। আর যেটা দৈর্ঘ্য দুটোর ক্ষেত্রেই সমান 200 সেন্টিমিটার, তার মানে 2 মিটার। একই জিনিস আবার লেখা লাগতেছে, মুছে ফেলছি। আচ্ছা, এম সমান হলো 10 কেজি, জি কত 9.8। আচ্ছা ঠিক আছে, তাই যদি হয় দুটি ভিন্ন উপাদানে তার এ ও বি ঝুলিয়ে তার দ্বয় নিচে 10 কেজি ভর ঝুলানো হলো, ফলে এ তারটির এত পার্সেন্ট, ওকে। তাহলে দেখো এ তারের ক্ষেত্রে হবে স্মল এ সমান সমান কত হবে, 2 এর কত পার্সেন্ট, 7%, সরি। তাই যদি হয় তাহলে কত হবে, কারণ দৈর্ঘ্য কিন্তু 2 মিটার, তাই যদি হয় তাহলে কি হবে 2 × কত 7/100, তার মানে 7/50। একটা কাজ শেষ হয়ে গেল কিন্তু, 7/50, ওকে। তাই যদি হয় তাহলে এই ক্ষেত্রে ওয়াই এর সমান কি হবে, আমরা জানি এফ ক্যাপিটাল এল এ স্মল এল এ, এইটা মান বসিয়ে দাও, হয়ে গেছে। যদি তাই হয় তাহলে কি হবে, দেখো মান বসাও, এটার সমান আমরা জানি কত হয়, দেখো কত হয় বলো। মান যদি বসাই তাহলে আমার হবে 1.4 × 10⁻⁴ কত আসবে, 9 নিউটন পার মিটার স্কয়ার, ওকে। এবার আসি বি তারের ক্ষেত্রে। বি তারেরটা কিন্তু আমি একটু আগেই দেখিয়েছি তোমাদের। তারপর দেখো বি তারের ক্ষেত্রে তোমার যেটা হবে এল, বারবার বড় হাতে লিখি কেন, দৈর্ঘ্য বৃদ্ধি যেটা স্মল এল বি সমান 2 এর কত 80%, তার মানে 2 × 8/100। এখন বাকিটা তোমাদের কাছে, দেখো ঠিক আছে, কাটলে স্যার 8/25 হবে, 8/25, ওকে 8/25। 8 যদি হয় 4, সরি 4/25, 4/25। তাই যদি হয় তাহলে এখানে দেখো ওয়াই বি সমান কি হবে আমাদের, এফ ক্যাপিটাল এল এ স্মল এল, এটা কি হবে বি, ওকে স্যার। দেখেন কত হয় রেজাল্ট, কত হয় বলেন, 1.23 × 10⁻⁴ কত, 10⁹ নিউটন পার মিটার স্কয়ার। এখন কাজ হয়ে গেছে আমাদের, ওকে। কত হবে এটা যদি হয়, দেখো দৈর্ঘ্য বাড়ছে এ তারের বেশি, ইয়ং গুণাঙ্ক কার বেশি, দেখো এ তারের, সরি বি তারের দৈর্ঘ্য বেশি বাড়ছে, আর এ তারের দেখো ইয়ং গুণাঙ্ক কি বেশি, দেখো ইয়ং গুণাঙ্ক এইটার বেশি, আর যেটা বেশি বৃদ্ধি পেয়েছে তার ইয়ং গুণাঙ্ক কম, ওকে। তার এটার অর্থটাই হলো যে তোমার স্থিতিস্থাপকতা, দেখো স্থিতিস্থাপকতা যত বেশি হবে দৈর্ঘ্য তত কম বৃদ্ধি পাবে, এটার অর্থটা, অর্থাৎ তার বিকৃতিটা কম হবে, অর্থাৎ ইয়ং গুণাঙ্ক যার বেশি তার বিকৃতিটা কি হবে, কম হবে। তাই যদি হয় তাহলে দেখো আমাদের এখানে কি আছে, দেখো এইভাবে লিখতে পারি, যদি এরকম হয় তাহলে দেখো এল বি গ্রেটার দেন, দেখেন এল এ, এল বি গ্রেটার দেন এল এ, আবার দেখো ওয়াই এ আবার গ্রেটার দেন কি ওয়াই বি, দেখেন উল্টা,
এই জন্য দেখো মান তাই আসছে, দেখো ওয়াই এটা বড়, ওয়াই বিটা ছোট। আবার স্মল এল বিটা কি বড়, এল এটা হলো কি ছোট। তো এই জন্য বলা হয় যার বিকৃতি যত বেশি তার স্থিতিস্থাপকতা তত কম, অর্থাৎ ইয়ং গুণাঙ্ক তার ক্ষেত্রে কম হবে। এটার অর্থটাকে আমরা তো জানি, পীড়ন মানে কি, পীড়নটা আসলে কি, প্রতিরোধকারী বলটা বেশি হতে হবে। প্রতিরোধকারী বল যত বেশি হবে তার ইয়ং গুণাঙ্ক তত বেশি হবে, অর্থাৎ স্থিতিস্থাপকতা তত বেশি হবে। সহজ কথা, স্থিতিস্থাপকতা তত বেশি হবে। তো এটাই ছিল আমাদের যেটা ঘ নাম্বার, অর্থাৎ এই ক্ষেত্রে খ নাম্বারের যে অংশটা সেটা। ওকে, আচ্ছা একই রকম ভাবে দেখবে এখন তোমরা বাকি প্রশ্নগুলোর দিকে তাকিয়ে দেখবা, ম্যাক্সিমাম যেগুলো আসলে স্থিতিস্থাপকতা থেকে যে প্রশ্নগুলো আসছে ম্যাক্সিমাম দেখবা যে একই রকম ধাঁচের প্রশ্ন। ঠিক আছে, একই ধাঁচের প্রশ্ন, এর কি হবে, সমস্যা হওয়ার কথা না। দেখো এখান থেকে 19 সালে কোন কোন বোর্ডের প্রশ্ন আসছে দেখো, যদি হয় এটা আরেকটা অংশ তো আছে দেখো, সেটা হলো তোমার চট্টগ্রাম বোর্ডেও একই প্রশ্ন আসছে, এটাও তোমরা পারবা। ঠিক আছে, এটাও পারবা, যদি সময় নাই এই জন্য হাত দিতে পারতেছি না, কিন্তু আমরা আসলে সময় এরপর আরেকজন আসবে তো। তারপরে ধরো দিনাজপুর বোর্ডেও কিন্তু একই প্রশ্ন আসছে, একই রকমের। সিলেট বোর্ডেও একই প্রশ্ন, একই রকম প্রশ্ন আসছে 19 সালে। ঠিক আছে, তো এই জন্য একটু খেয়াল করবা, খেয়াল করলে দেখবা হয়ে যাবে, সমস্যা হবে না। বরিশাল বোর্ডেও একই রকম প্রশ্ন আসছে, তার মানে ম্যাক্সিমাম বোর্ডেই কিন্তু স্থিতিস্থাপকতার অংশ থেকে প্রশ্ন আসছে, সহজ কথা। ঠিক আছে, যাই হোক আমরা থিওরি যা পড়িয়েছি এর ভিতর থেকে কোনো সমস্যা হওয়ার কথা না আমার মনে হয়। যদি কোনো তোমরা যদি পড়তে পড়তে সমস্যা হলে হয়তো প্রশ্ন করতে পারো, এ নিয়ে সমস্যা হবে না। তবে আমাদের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা কিন্তু মোটামুটি শেষ। যদি আমরা কোনো কারণে সময় পাই, তোমরা যদি বলো তখন আমরা যেটা আসলে আমাদের সংশোধিত সিলেবাসের বাইরে যেগুলো, তাহলে তখন আমরা দেখব। কিন্তু এখন আমাদের কাজটা হবে আপাতত সংশোধিত যে সিলেবাসভুক্ত যে অংশটা, সেই অংশটা নিয়ে আমাদের কথা বলতে হবে, অর্থাৎ তোমাদের পড়াতে হবে আমাদের আপাতত। তারপরে অন্যগুলোর দিকে চিন্তা করতে হবে, কারণ তোমাদের কিন্তু সেকেন্ড পার্টও শুরু করতে হবে। যাই হোক আমাদের আর একটা চ্যাপ্টার মনে হয় আছে, সেটা হলো আদর্শ গ্যাস, কারণ অষ্টম অধ্যায়টাও মনে হয় প্রায় শেষ হয়ে গেল আর একটা স্যারের। তারপরে আমরা ধরবো আদর্শ গ্যাস দশম অধ্যায়। দশম অধ্যায় শেষ হলে কিন্তু আমরা আসলে সেকেন্ড পার্টে চলে যাব, এটা হলো কথা। যাই হোক আজকে আমরা এই পর্যন্তই রাখবো। তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না এই চ্যাপ্টারে। যদি কোনো সমস্যা হয় তাহলে মেসেজ দিতে পারো, এটা হলো ব্যাপার। তো যাই হোক এই মহামারীর ভিতরে তোমরা সবাই ঘরে থেকো, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে এবং সবাই সুস্থ থাকো, এই কামনা করি। ওকে, আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।